Hey, hi, hello everyone. Assalamu alaikum. I am MD Mosaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. আজকে আমরা যে বিষয়টি প্র্যাকটিক্যালি দেখব সেটি হচ্ছে কোনো সফটওয়্যার ছাড়াই আপনি কিভাবে খুব সহজেই একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা আমি একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাই দেব। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনি সেটা দিয়ে করতে পারবেন, আপনি ল্যাপটপ কম্পিউটার দিয়ে করতে পারবেন, ডেস্কটপ কম্পিউটার দিয়ে করতে পারবেন। তা কীভাবে করবেন, কেমনে করবেন আমি একদম সুন্দরভাবে দেখাই দিতেছি। তো কথা নয়, কাজে চলে যাব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে প্রথম ফ্রেন্ড হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান এবং নিজে নিজেই কম্পিউটারে দক্ষতা অর্জন করতে পারেন। তো চলেন কাজটি শুরু করি। সো উইথাউট ফার্দার ইডো, লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন, ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং ক্রোম ব্রাউজারে এসে লিখে দিবেন www.removebg.com। জাস্ট এভাবে লিখে দিয়েই ইন্টার করে দিবেন। ইন্টার করে দেওয়ার পর এখানে এসে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং তার রাইট সাইডে লেখা থাকবে আপলোড ইমেজ, অর্থাৎ আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেই ছবিটা এখানে নিয়ে আসতে হবে। জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আমি চাচ্ছি আমার এখান থেকে আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করব। ওপেন করে দিলাম। এখন দেখেন এখানে আপলোড হচ্ছে, কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন ছবির ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এটাকে ডাউনলোড করতে পারেন, এখানে এই ডাউনলোডটা করতে পারেন, উপরের ডাউনলোড, এবং নিচে যেটা ডাউনলোড আছে সেটা হচ্ছে এইচডি ডাউনলোড, অর্থাৎ ছবির রেজুলেশনটা এটাতে হাই কোয়ালিটি আসবে। তো আমার এত হাই কোয়ালিটির প্রয়োজন নাই, আমার ছবিটা যেহেতু আমি আমার স্মার্টফোন দিয়ে উঠাইছি সেক্ষেত্রে আমার এইটা যদি আমি উপরে যে ডাউনলোড লেখাটা আছে আমি জাস্ট এখানে যদি ক্লিক করি তাতেই আমার ক্লিয়ার আসবে। তো আপনারাও এটা করতে পারেন। আমি যে ক্লিক করে দেই, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি যদি ছবিটা শো করে দেখি, এখানে এসে আমি ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এইভাবে আপনি খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এবং আপনি চাচ্ছেন এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আমি নতুন করে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করব, সেটা কিভাবে করতে পারেন? উপরে দেখেন এডিট, জাস্ট এই এডিটে ক্লিক করে দেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সহ আমার ছবিটা শো করতেছে। তো আমি যদি এখানে ক্লিক করে দেই, এখানে ক্লিক করে দেওয়ার পর আমার অরিজিনাল ছবি যেটা ছিল, আমার অরিজিনাল ছবির ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা আসছে। তারপরেরটাতে যদি আমি ক্লিক করে দেই, দেখেন আমার ওই ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হয়ে গেল। তারপরটা যদি করে দেই, এর চেয়ে ডিপলি ব্লার হয়ে গেল। এবং তারপরে যদি আমি করে দেই, একদম ঝাপসানো দেখা যাচ্ছে, অর্থাৎ ব্লার হয়ে গেছে। তো আপনি এভাবেই এগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারেন। তো এভাবে ব্লার করে দিয়ে যদি আপনি ডাউনলোড করে দেখেন আসলে কিভাবে আসে ছবিটা, আমি এখানে ডাউনলোডে ক্লিক করতেছি, ডাউনলোড হয়ে গেল। আমি যদি ওপেন করে নেই, শো ইন ফোল্ডার, এখন ওপেন করলাম। এখন দেখেন ছবির ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে গেছে, অর্থাৎ অন্য কোনো কালার চলে আসছে। আপনি এইভাবে করতে পারেন। অথবা এগুলোও যদি আপনার ভালো না লাগে, নিচে দেখেন আমার এই ছবির পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে, রেডিমেড ব্যাকগ্রাউন্ড, আপনি এগুলোও নিতে পারবেন। আমি যদি ক্লিক করে দেখাই দেই, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি, এখানে ক্লিক করলাম, দেখেন এরকম আসবে। এটা দেখতে পারি, এটা দেখতে পারি। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার সাথে যেটা ম্যাচ হয় আপনি সেটাই খুব সহজেই নিতে পারবেন, যাতে মানুষ বুঝতে না পারে আপনি এই ছবিটা এডিট করছেন। তো আমি যদি এটাতে ক্লিক করি, তো এইটা আসলে এরকম বাংলাদেশে কোনো রাস্তা নাই, আমাকে মনে হচ্ছে যে আমি কোনো ইউরোপের কান্ট্রিতে বসে আছি। তো এটা যাচ্ছে না আমার সাথে। তো আমি এমন একটা ছবি নিতে চাই যেটা আমার সাথে ম্যাচ হবে। আমি এটা দিতে পারি অথবা এটা দিতে পারি। এভাবে আপনি খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এগুলো করতে পারবেন। এভাবে যদি দেই, দেখেন এটা সুন্দর মনে হচ্ছে যে আমি এখানে দাঁড়ায় আছি। তো এভাবে দেখার পর এগুলোও যদি আপনার পছন্দ না হয়, আপনি এখানে এসে জাস্ট কালারে ক্লিক করেন। কালারে ক্লিক করার পর এখানে অনেক ধরনের কালার আসবে, অর্থাৎ সলিড কালার এক কালার আসবে, অথবা আপনি গ্রেডিয়েন্ট কালার করে নিতে পারেন। দুইটা কালার মিশ্রণে যে কালারটা তৈরি হয় গ্রেডিয়েন্ট কালার, সেটা আপনি করতে পারবেন। তো আমি যদি এই ছবির পিছনটা আমি রেড করে দেবো, একদম সলিড কালার,
এখানে ক্লিক করলাম, রেটে ক্লিক করে ওকে করে দিলাম। এখন দেখেন আমার ছবির পিছনটা একদম লাল হয়ে গেছে। তো আমি যদি এটাও আমি ডাউনলোড করে দেখাই দিই একটু কেমন দেখা যাচ্ছে। ডাউনলোড করলাম, ওপেন করলাম, দেখেন আমার ছবির পিছনটা একদম লাল হয়ে গেছে। তো আপনি এভাবেও করতে পারবেন। এখানে আরও অনেক কালার আছে, অথবা আপনি গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন। আমি যদি গ্রিন করে দেই, দেখেন এভাবে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। অথবা আমি এই যে এইখানে ধরে দুইটা কালারের মাঝে রাখলাম, আমি একটু গ্রেডিয়েন্ট কালার নিব, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এভাবে আপনি গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। তো এগুলো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারবেন। এখানে এসে আপনি যদি এগুলোও পছন্দ না হয়, সেক্ষেত্রে এখানে দেখেন আপলোড ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে ক্লিক করে দেন। এখানে আপনার রেডিমেড কোনো যদি ব্যাকগ্রাউন্ড থাকে, সেটাও আপনার পিছনে আপনি খুব সহজেই সেট করতে পারবেন। তো আমি এখান থেকে আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আমি পিছনে সেট করে দেব। ক্লিক করলাম, দেখেন আমার ইচ্ছা অনুযায়ী আমি এই ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করে দিলাম পিছন সাইডে। এটাও পছন্দ না হলে আবার চেঞ্জ করেন। আপনি গুগল থেকে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়ে এসে এখানে দিতে পারেন খুব সহজেই, বা অন্য কোথাও থেকে আপনি ক্যামেরায় শ্যুট করে ছবিটা নিয়ে এসেও এখানে দিতে পারেন। এগুলো খুবই সহজ। আমি যদি চাই আমার ওই ছবিটার পিছনে আর একটা ছবি আমি সেট আপ করে দেব, আমি চাচ্ছি এই টেমপ্লেটটা আমি যদি দিয়ে দেই, দেখেন এটা সেট আপ হয়ে গেছে। তা আমি যদি আবার ডাউনলোড করে দেখাই দেই, এখানে ডাউনলোড করলাম, শো ইন ফোল্ডার করে ওপেন করে দেখেন আমি যেটা সেট করছি সেটাই চলে আসছে। এগুলো খুবই সহজ। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি এগুলো করতে পারবেন। মানুষকে বলতে হবে না যে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে দেন। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই। আবারও দেখা হবে আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক চ্যানেলের যে কোনো একটা বেসিক কাজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।